পড়িমড়ি করে সব কজন দৌড়বে, তারপরে ওদিক থেকে লাঠি সোটা কিছু জোগাড় করে তখন এগুবে। এটাই বাস্তব চিত্র। এই জায়গাটায় রেখে দিয়ে আপনি বলুন, একটা 8-9 মাসের বাচ্চা ছেলে হামাগুড়ি দিচ্ছে, ওর সামনে একটা ফনা তোলা সাপ ছেড়ে দেন, ও হামাগুড়ি দিয়ে দিয়ে এগোবে আর ওরে ধরতে যাবে। আপনি কি বলবেন? এই এতগুলো সান্ডালো পুরুষ মানুষের তুলনায় ওই 8-9 মাসে বাচ্চা ছেলেটার সাহস বেশি বলবেন? যদি বলেন ওর সাহস বেশি, আমি বলবো আপনি এখনো বোকার রাজ্যে বাস করেন। ও আসলে সাপ চেনে না। সাপ ওর জন্য জীবন হানি করে দিতে পারে, সাপের একটা দংশন ওর মৃত্যুর কারণ হতে পারে, এটি ও বোঝে না বলেই ও তা থেকে আত্মরক্ষার পরিবর্তে তাকে ধরতে যায়। কিন্তু আমরা সাপ সম্পর্কে অবহিত, সাপ আমার জীবন হানির কারণ ঘটতে পারে, ফলে প্রাথমিক অবস্থাতে আমি আত্মরক্ষার জন্য সরে দাঁড়াবো, পরে তাকে আয়ত্ত করার মতো, সাপটানোর মতো কিছু ব্যবস্থা নিয়ে তবে এগোবো। ঠিক না বলুন? তাহলে সাপকে চিনি বলে আমাদের ভয় লাগে, বাচ্চা ছেলেটা সাপকে চেনে না বলে তার ভয় লাগে না। এই জন্য আপনাকে বলেছি যে আলেমরা আল্লাহকে বেশি চেনে, এই জন্য আল্লাহ নিয়ম বলেছেন আলেমরা আল্লাহকে ভয় করে। কিন্তু আমরা বাস্তবে দেখি নিয়মের ব্যতিক্রম, উল্টো নিয়মও হয়ে পড়ে চলে। আমি আপনাকে কি বলতে যে এই পর্যন্ত এসেছে, আমি আপনাকে আয়াতের অংশ পড়েছিলাম, মান আমিলা সলিহান ফালিনাফসি, যে ভালো কাজ করে আর যে ভালো কথা বলে সে তার উপকারার্থেই এগুলো করে। সুবহানাল্লাহ। ঠিক না ভুল? কথা যদি মাথায় নেন নিশ্চিত এতে মজা আছে। আমি ওই প্রসঙ্গটাকে টেনেই আপনাকে বললাম। তাহলে একজন পীর সাহেব, পীরজাদা, মৌলানা, হাফেজ, ইমাম, হাজি সাহেব, মুফতি সাহেব, যেই পারে হোক, এরা সমাজের সাধারণ মানুষের অনুকরণীয় ব্যক্তিত্ব। সুতরাং এই ব্যক্তিগুলো যদি ভালো পথে চলে তাহলে তাদের ভক্ত, অনুরক্ত, অনুগামী যারা, তারা ভালো পথে চলবে আশা করা যায়। কিন্তু ওই ড্রাইভার গুলো যদি ভিন্ন পথে চলে তাহলে প্যাসেঞ্জাররাও ভিন্ন পথে চলবে, এটাই ভাবা যায়। ভাই, জাতির লিডার যদি কুকথা বলে, বাজে কথা বলে, তাহলে তার অনুসারী যারা তারাও বাজে কথা বলবে, এটাই অঙ্ক। মা যদি গাল দেয়, ছা গালি দেবে, এটাই সাধারণ হিসাব। বাপ যদি বিড়ি পান করে, ছেলে বাপের বিড়ি কিনে দিতে দিতে একদিন টানবে, এটা ধরে নিতে হবে। সুতরাং আমাকে মনে রাখতে হবে যে ভালো কাজ করলে তার উপকারিতা তার আছে। তো সেই ভালো কাজ করার ফার্স্ট সারির প্রথম কাতারের লোকই হলো ধর্মীয় ব্যক্তিত্ব যারা, তারাই। আর এদেরকে ফলো করে আমজনতা। সেই জন্য বসিরহাট হুজুরের কথাটি খুব প্রণিধানযোগ্য, অত্যন্ত মূল্যায়ন করার মতো, যে খোদার ভয় বর্জিত আলেম ধর্মের দুশ্মন, তার দ্বারাতে ধর্মের উপকারের পরিবর্তে ক্ষতি হয়। ভাই, কোরআন শরীফের এর পরের অংশে আল্লাহ বলেছেন ওমান আসা ফাআলাইহা, যে লোকটা মন্দ কাজ করে তার পরিণতি তার উপরে বর্তায়। আরে বাবা, খুব সহজ কথায়, আব্দুল করিম খাবে, পেট ভরবে আব্দুর রহিমের, এটা কি কোনো জ্ঞানীর কথা? যে কেউ শুনলে বলবে তো এটা পাগলামি। আব্দুল করিম যদি খায়
তাহলে পেট ভরবে আব্দুল করিমের, আব্দুর রহিমের নয়। সংসারের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমেনা বিষ খেয়েছে, তো হাত পা খেঁচাখেঁচি করবে মরিয়ম। এ কি কোনো বিচারক বলবে? বলবে? খুব পরিষ্কার কথা। বিষ যখন আমেনা খেয়েছে, হাত পা টানাটানি নার্ভের উত্তেজনা আমেনারই হবে, মরিয়ামের নয়। সুতরাং আমরা যদি ভালো কাজ করি আর ভালো কথা বলি, এর উপকারিতা আলহামদুলিল্লাহ আমরা ভোগ করব। কিন্তু আমাদের দ্বারাই যদি মন্দ কাজ হয়, আমাদের দ্বারাই যদি অশ্লীল ভাষা, অশ্রাব্য কথা, আমাদের দ্বারাই যদি গুনাহমূলক কথা প্রকাশ পায়, তার খেসারত আমাকেই দিতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বললেন, तमाम পৃথিবীর সর্বস্তরের মানুষকে মনে রাখতে হবে, তুমি সাধারণ শিক্ষিত হও, আর ধর্মীয় শিক্ষিত হও, আর অল্প শিক্ষিত হও, আর একেবারেই মূর্খ অজ্ঞ হও, তোমাকে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক একটা জ্ঞান দিয়ে তোমায় পাঠিয়েছেন। আমরা সমাজে এমন মানুষ দেখতে পাই, এক কলম লেখাপড়া জানে না, স্কুলে চৌকাটা ডিঙায়নি, মাদ্রাসায় যায়নি, কাকে আলিফ বলে, কাকে অ বলে, কাকে এবিসিডি বলে, কিচ্ছু জানে না, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করছে, বাড়ি বেঁধেছে, ছেলেগুলোকে লেখাপড়া শিখিয়েছে, নিজের সংসারের ভারসাম্য বজায় রেখেই মানুষটা জীবন যাপন করছে। আছে না নাই বাবা? হ্যাঁ, ওই লোকটা সে আক্ষরিক জ্ঞান শূন্য, সে পুঁথিগত বিদ্যা তার নাই, কিন্তু মহান আল্লাহ তাকে সৃষ্টিগতভাবে একটা জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, সেই জ্ঞানের বিনিময়ে সে তার জীবন যাত্রা করছে। প্রিয় ভাইরা আমার, ফলে ওই লোকটা মূর্খ নয়, ওই লোকটা নিরক্ষর, অক্ষরের জ্ঞান নেই, অক্ষর চেনে না, কিন্তু খোদার দেওয়া একটা জ্ঞান তার মধ্যে আছে। কথা ঠিক না ভুল? প্রিয় ভাই আমার, ফলে ওই লোকটাকেও মনে রাখতে হবে, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান তোমাকে দেয়া হয়েছে, তুমি লেখাপড়া নাই বা শেখো, ওই জ্ঞানের বিনিময়ে তুমি তোমার কাজের এবং কথার শালীনতা বজায় রাখো। কাজ কথার শালীনতা, ফর এক্সাম্পল, তুমি মিথ্যা কথা বলতে পারো, সত্য বলারও স্বাধীনতা তোমার জিহ্বার আছে, মিথ্যা বলার স্বাধীনতাও তোমার জিহ্বার আছে। তুমি লেখাপড়া না জেনেও সত্য বলতে পারো, লেখাপড়া না জেনেও তুমি মিথ্যা বলতে পারো। মিথ্যা কথা শুধু কি অজ্ঞ নিরক্ষর লোকেরা বলে? জ্ঞানীরা বলে না? প্রিয় ভাইরা আমার, তাহলে এটা এমন একটা জিনিস, সত্য আর মিথ্যা, ন্যায় আর অন্যায়, সব আর পাপ, হালাল আর হারাম, আল্লাহর রাস্তা আর ইবলিসের রাস্তা, জান্নাত আর জাহান্নাম, এই জাতীয় দুটি পৃথক পৃথক বিষয়ের জ্ঞান এক বিন্দু লেখাপড়া না শিখলেও মানুষের মধ্যে মৌলিক জ্ঞানটা আল্লাহ দিয়েছেন। কথা বলেন, দিয়েছেন না দেননি? এবার আমার আল্লাহর কথাটা বুঝুন। আল্লাহ বললেন, বান্দা তুমি লেখাপড়া শেখো আর না শেখো, জ্ঞানী আর অজ্ঞানী যেই হও, তুমি জেনারেল এডুকেটেড অথবা থিওলজিক্যাল এডুকেটেড, তুমি সাধারণ শিক্ষিত কিংবা ধর্মতত্ত্বে জ্ঞানী যেই তুমি হও, তোমার মুখ থেকে যে কথাটাই খসাবে এর জন্য তোমার কাছে পাহারাদার উপস্থিত আছে। আচ্ছা, এই কথাটা যদি মনে জাগ্রত রেখে কথা বলি, তাহলে আলফাল কথা বলা বোধহয় বন্ধ হয়। আমি ইমানদার হলুম, আল্লাহকে হাজির নাজির জানবো না, আল্লাহর ইলমে আমার সমস্ত কাজ ধরা পড়ছে, এই বিশ্বাসটুকু থাকবে না, তাহলে আমার ইলমের কি দাম আছে? আমার জ্ঞানের মূল্য কি? কি বললাম? আল্লাহ বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ থেকে যে কথাটাই খসবে নিশ্চিত করে তুমি মনে রাখো তার জন্য পাহারাদার উপস্থিত আছে।
প্রত্যেকটা কথার হিসাব দেওয়া লাগবে। বিশ্বাস করুন, আমি অত্যন্ত বাস্তব সত্য কথা বলছি, ইন্ডিকেট কাউকে করছি না, কমনলি বলছি। ভাই, প্রচুর পরিমাণে ধর্মীয় ব্যক্তিত্ব রয়েছে যাদের জবানের ভাষাটাও আজ সংযত নয়। কাউকে গালি দিচ্ছে, কাউকে কাফের বলছে, কাউকে জাহান্নামী বলছে, কাউকে মুনাফিক বলছে, কাউকে শয়তান বলছে, যার যেমন মন চাচ্ছে বলে দিচ্ছে। আচ্ছা, এতটুকু ভয় যদি দিলে থাকতো ভাই, তাহলে ওই কথা যার ব্যাপারেই বলি বার করতে গেলে একটু কলিজা কাঁপতো। আরে বাবা, আম মানুষেরা গালিগালাজ করে, এর ছেলে তার বাচ্চা বয়াকার হেন সানো যা ইচ্ছা তাই বলে। তো ও তো কোরআন পড়িনি, হাদিস পড়িনি, মাঝে মধ্যে ওয়াজ হয় তাও হয়তো শোনে না, ফলে তার ভিতরে চেতনা না আসাটার সম্ভাবনা আছে। কি বলছেন? কিন্তু যারা পড়ে শুনে দেখে বুঝে এ জাতীয় চেতনা উপলব্ধি যাদের মধ্যে আছে ভাই, তারা যদি নিজের জবানটাকে না সামলাতে পারে তাহলে নিশ্চয়ই বুঝতে হবে জ্ঞান তার উল্টো পথে চলছে। আমার কথাটা বোঝা গেল? জ্ঞান, আরে জ্ঞানের ধর্ম কি? জ্ঞানের ধর্ম হলো জ্ঞান মতো কাজ করা। তা আমার জ্ঞান থাকতেও আমি যদি উল্টো চলি তাহলে বুঝতে হবে জ্ঞান তার উপকার দেয়নি। জ্ঞান আছে কিন্তু জ্ঞানটা তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমি আয়াতটুকু বাস্তবমুখী করে আপনাদেরকে বোঝাতে কয়েক মিনিট সময় ব্যয় করলাম। আল্লাহ কি বলেছেন আবার একবার আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি, ভালোভাবে মাথায় নেন। যিনি ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, তার উপকারিতা তিনি উপভোগ করবেন। সুবহানাল্লাহ। খাবে করিম, পেট ভরবে করিমের। ওমান আসআ ফাআলাইহা, যিনি মন্দ কাজ করবেন, মন্দ কথা বলবেন, তার পরিণতি তার উপরেই বর্তাবে। আমেনা বিষ খাবে তো আমেনাই হাত পা টানাটানি করবে, আদার্স কেউ নয়। আমার আল্লাহ এরপরে একটা চূড়ান্ত বার্তা দিয়েছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। হে বান্দা বান্দি, তুমি মনে রাখো, ওগো নবী তুমি মনে রাখো, তোমার রব আমি আল্লাহ কোন বান্দার প্রতি এক বিন্দু অত্যাচারী নই। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তিনি আহকামুল হাকিমিন, তিনি तमाम পৃথিবীর বিচারকের শ্রেষ্ঠ বিচারক, তিনি সূক্ষ্ম বিচারক, তিনি ন্যায়পরায়ণ বিচারক, তিনি ইনসাফকারী বিচারক। সুবহানাল্লাহ। ভাই, বেইনসাফি, অবিচার, পক্ষপাতিত্বের বিচার দুনিয়ার স্বার্থান্বেষী বিচারকদের দ্বারাই হয়। কিন্তু আল্লাহর বিচারে কোনো স্বার্থের ব্যাপার নাই, কারণ সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা, যার যেটা পাও না আল্লাহ সেটাই দেবেন। আল্লাহ বললেন, নবী তোমার রব কারো প্রতি এক বিন্দু অত্যাচারী নন। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, প্রিয় যুবকেরা, এ থেকে আমাদের একটা সুস্পষ্ট জ্ঞান নিতে হবে। সেটি হলো এটাই যে আমার কর্মের পুরস্কার আমি পাবো, আমার কর্মের তিরস্কার আমি পাবো। ঠিক না বল? আল্লাহ আমার প্রতি এমনটি করবেন না যে আমার পাপ কম অথচ শাস্তি আল্লাহ কড়া দেবেন, আমার নেকি অনেক বেশি অথচ আল্লাহ পাক তার রিওয়ার্ড, তার পুরস্কার দেবেন না। এটি আল্লাহর নিয়ম নয়। আল্লাহর নিয়ম হলো তুমি যেমনটি করবে তেমনটি তোমায় আল্লাহ দান করবেন। এটা প্রতিদানের দিন, কিয়ামতের দিন, মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দেওয়ার দিন, যার যেটা সেটা। এখন আমরা বিবেকবান, আমরা সচ্ছল, আমরা সুপ্ত প্রতিভাধারী, আমাদের প্রত্যেকের একটা সজাগ এবং জাগ্রত বিবেক আছে। বিশ্বাস করুন, মুফতির ফতোয়া জি আর পীরের ফয়েজ আর মৌলানার ফতোয়া আর মসলা যাই বলেন না কেন, প্রত্যেকের জাগ্রত বিবেক বিচার, এর থেকেও বড় সূক্ষ্ম বিচারক আর কেউ নেই।
এই হ্যাঁ না বলেন। আমি জামায়, টুপিতে, দাড়িতে এবং সুন্দর বক্তৃতায় আপনাদের কাছে বড় হুজুর, বড় মুফতি, বড় মৌলানা, বড় পীর সাহেব সাজতে পারি, কিন্তু অ্যাকচুয়াল আমি যে কি আমার থেকেও ভালো আর কেউ জানে না। বলো কি বলছেন? আমার বউও জানে না। সত্যি বলেছি না মিথ্যা? বিশ্বাস করুন, আমার বউও জানে না যে আমি কি সাধু না চোর। ও জানে না আমি কোথা থেকে কি রোজগার করি, এটা আমার বউর জানার বাইরে। তার ডিমান্ড পুরো করতে পারলেই সে বহুত খুশি। আমি চুরি করেছি না, চিটিংবাজি করেছি না, ফাঁকিবাজি করেছি না, লোকের টাকা মেরেছি, মসজিদের টাকা না মাদ্রাসার টাকা না লোকের দানের টাকা, এটা বলো আমার স্ত্রী জানে না বাবা। আমি তার চাহিদা পুরো করে যাচ্ছি। তার কাছে আমি একজন আদর্শ স্বামী, তার চাহিদা ফুলফিল আমি পূরণ করছি, তার কাছে আমি বহুত প্রশংসিত। কিন্তু আমি যে কি জিনিস ওটা আমার থেকেও আমার বউ ভালো জানে না। বল, আমি ঘোনা হাজিবাগে বসে থাকলাম, হাজিবাগের মার্কেটে, রাত 10টার দিকে কি 9টার দিকে বাড়ি গেলাম। বাড়ি যেয়ে নামাজ পড়লাম না, আমার বউ বুঝলো হাজিবাগে ছিল, মসজিদ থেকে নামাজ পড়ে এসছে। আর হাজিবাগের লোকেদের বুঝিয়ে দিলুম যে আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যেয়ে পড়বো। কেসটা কি? আমি যে নামাজি, নামাজ পড়িছি না পড়িনি পৃথিবীর কারু বলা লাগবে না, আমার বিবেক কিন্তু আমাকে দংশন করবে যে তুই কিন্তু নামাজ পড়িসনি। এই জন্য বাবু এর ফতোয়া তার ফতোয়া, ওর বক্তৃতার ফুলঝুরি সবকিছু বাদ দিয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে আমি সাধু না অসাধু। বিবেকের বিচারের উপরে যে লোকটা দাঁড়িয়ে থাকতে পারবে তার লাইফ স্টাইলটা আল্লাহ চাহে একদিন চেঞ্জ হবে, একদিন পরিবর্তন হবে। কিন্তু যার জাগ্রত বিবেক নেই সে হালাল হারাম বাদ বিচার করবে না, সত্য মিথ্যার বাদ বিচার করবে না। হালাল রোজগার আর ফাঁকিবাজির রোজগার কোনোটা তার কাছে পার্থক্য নেই। মিথ্যা কথা আর সত্য কথা তার কাছে কোনো পার্থক্য থাকবে না। সে যেই পারে হোক না কেন, বিবেক যার মরে গেছে তার পক্ষে সাধু হওয়া খুব কঠিন। বিবেক যার জিন্দা আছে তার পক্ষে সাধু হওয়াটা আল্লাহ চাহে তো সহজ। আর এই বিবেকটাকে যদি জাগ্রত করতে হয় তাহলে ভাই এরকম কিছু জ্ঞানের মজলিসে বসতে হয়। মনে রাখবেন, আল্লাহকে সঠিক করে ভয় করার জন্য, সঠিকভাবে ধর্মটাকে করার জন্য ভাই একটা মন লাগে। কি লাগে বাবা? জোরে বলেন। মন লাগে। আর এই মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আমার কথা বুঝছেন? ধর্ম করতে গেলে, ভালো পথে চলতে গেলে, আল্লাহকে ভয় করতে গেলে কি লাগে বলেছি বাবা? কথা বলেন একটু। কি লাগে? একটা মন লাগে। কি লাগে? এই মনটাকে তৈরি করতে গেলে জ্ঞান লাগে। দেখছেন না আজকের আমাদের বাচ্চাগুলো একটা জলসা কেন্দ্র করে যারা মজলিসে বসেছেন তারা তো শোনার জন্যই বসেছেন, কিন্তু বলেন তো যারা দোকানে ভিড় করে আছে এদের কানে জাস্ট মাইকের আওয়াজ যাচ্ছে, এর একটি কথাও তাদের রেডারে ধরা পড়বে মনে হয়? পড়বে? এর প্রতি তাদের মনই নেই। কি ধরা খাবে? কি বুঝবে? কিচ্ছু না। সুতরাং আমি আবার বলছি, আল্লাহকে ভয় করে সঠিক পথে চলতে গেলে একটা মন লাগে, আর মনটা অর্জন করতে গেলে জ্ঞান লাগে। জ্ঞান নিতে গেলে জ্ঞানীদের মজলিসে বসতে হয়, অথবা নিজেকে পড়াপড়ি করতে হয়, অথবা জ্ঞানীদের সঙ্গ লাভ করতে হয়। তিনটে রাস্তা। নাম্বার 1 নিজে পড়াপড়ি করা। নাম্বার 2 যারা পড়াপড়ি করে রেখেছে তাদের এবং জীবনে আমল ঠিক করে ওই লোকগুলোর মজলিসে বসা। নাম্বার 3 কোন আমলওয়ালা জ্ঞানী মানুষের সঙ্গ লাভ করা।
কিন্তু বাস্তব অবস্থা এমন ভাই, আমরাও ফ্রি, আমরাও ফ্রি, মুক্ত, কোনো দায়িত্ববোধ আছে বলে মনে করি না। জি, আর আমার শ্রোতার যারাও, তারাও মনে করছে এ শুধু হুজুরদের টাকা দেয় ওই পর্যন্ত, হুজুররা বলছে বলে দাও, আর আমার যা করারটা করবো কি। ভাই এরকম মন নিয়ে জীবনের পরিবর্তন ঘটানো যায় বাবা? হ্যাঁ না বলেন? হয় না বাবা? বাস্তবটা মিলান। আমি বিস্তার করে আপনাকে বললে সময় যাবে, সংক্ষেপে বলছি। প্রথম কথা, মানুষের বই পড়ার মন নেই, বই পড়ার মন নেই। দ্বিতীয়ত, আজকে আর হার্ড কপি টাকা দিয়ে বই কিনে পড়তে হয় না, এই সফট কপি মোবাইলটাকে যদি ইসলামের পক্ষে কাজে লাগানো যায়, ওতে কোরআন পাওয়া যাবে, হাদিস পাওয়া যাবে, রাসূলুল্লাহর বায়োগ্রাফি, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক স্টাডিজ সব ওর মধ্যে রয়েছে। ভাই দেশে ঘরে প্রচুর শিক্ষিত শিক্ষিতা ছেলে মেয়ে আছে, তারা মোবাইলটাকে ইসলামের পক্ষে কাজে লাগানোর পরিবর্তে ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে। ঠিক না ভুল? কথা বলেন। জ্ঞান পাবে কোত্থেকে? কোত্থেকে জ্ঞান পাবে? নাম্বার 2, এরা মজলিস, আমার জ্ঞান বুঝ কম থাকতে পারে সেটা কথা না, তো কত বক্তা আছে অনেক জ্ঞানের কথা বলে, তো সেখানে সে বসবো, তবে তো আন্তরিকতার সঙ্গে দুটি কথা শুনতে পাবো। চেয়ে দেখুন যে লোকগুলো বসে আছে, এরা ম্যাক্সিমাম দিনদার, ধার্মিক, ধর্মপরায়ণ, ধর্মের প্রতি যাদের ভক্তি মহব্বত রয়েছে তারাই বসে রয়েছে। তার মানে আমি তেলা মাথায় তেল দিচ্ছি। কি বলছেন আমার কথা বুঝতে পারছেন না? পারেন না? আমি তেলা মাথায়, আমার এই লোকগুলো যদি মজলিসে না বসে, আলহামদুলিল্লাহ, এরা যখন ধর্মপথে মনোযোগ দিয়েছে, বাকি জীবনটা এভাবেই আমল করে যেতে পারলে আশা করা যায় আল্লাহর কাছে রেহাই হবে, আশা করা যায়। এই লোকগুলো বাদ দিয়ে সমাজের অধার্মিক, অশিক্ষিত, ধর্মহারা, আমলহারা এই টাইপের লোক যদি বসতো, এই ওয়াজ বাদ দিয়ে তাদের অন্য ওয়াজ করতাম, হয়তো একদিন তাদের ব্রেনের জট খুলতো, একদিন তারা আল্লাহর সন্তুষ্টির রাস্তায় ফিরত। কিন্তু তারা তো এখানে খুব একটা নেই, তারা এখানে খুব একটা নেই। তাহলে বই পড়বো না আর জ্ঞানের মজলিসে বসবো না, ঠিক বলছি? 3 নম্বর, জ্ঞানী এবং আমলওয়ালা লোকগুলোর পাশে বসলে দেখে দেখে শেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আতরের দোকানে বসলে আতর না মাখলেও কিছুক্ষণ গায়ে খুশবু বেরোয়। কামারের ঘরে যেখানে হাঁপড় টানছে, আপনাকে হাঁপড় টানতে হবে না, কিছুক্ষণ ওই ঘরে বসে আসুন, আপনার শরীর হিট হয়ে যাবে। বিশ্বাস হয়? সুতরাং আপনি একজন ভালো মানুষের কাছে বসুন, ওতেই ভালো মানুষের প্রভাব আপনার উপরে পড়বে। 3টে পদ বলেছি বাবা, কটা বলেছি? একটা বলেছি পড়া, আরেকটা বলেছি পড়ুয়াদের কাছ থেকে শেখা শোনা, আরেকটা বলেছি জ্ঞানীর কাছে বসে, আমলওয়ালার কাছে বসে জ্ঞান নেওয়া, আমল নেওয়া। বর্তমান সমাজ ব্যবস্থায় ভাই 3টে একটাও পারফেক্ট নয়। জলসাগুলো হচ্ছে মজলিসে যা লোক, বাইরে তার 3 গুণ লোক, বইগুলো পড়ে না, মোবাইলে অ্যাপস ডাউনলোড করলে ইসলামের সবকিছু পায়, সেটা ইসলামের পক্ষে কাজে লাগায় না। জি, আর কোন আলেম, কোন ইমাম তার কাছে বসে কিছু সঙ্গ লাভ করে, সান্নিধ্য অর্জন করে কিছু শিখবে, ভাই এ মনোযোগের লোকেরও অভাব। কি বলছেন? জি, আমি হুজুর এমন যে আমি যে জনগণের পিছনে একটু ফাউ সময় দেবো, তা দেবো না, দেব না, পয়সার সঙ্গে সম্পর্ক।
পয়সা দাও, আমি হুজুর তুমি ভক্ত। পয়সা নেই, হুজুরের সঙ্গে সম্পর্ক শেষ। কথা বলছেন না কেন? ওরে ভাই, হাতে পয়সা নিয়ে মুসাফা করলি চকি চকি পড়বে। হাতে যদি পয়সা না থাকে, হাতে দিকে মুখে দিকে। যদি আমি বাস্তব সত্য না বলে মিথ্যা বলি, এখানে অন্যায় স্বীকার করে বাড়ি যাবো। তো যেখানে হাতে পয়সা না থাকলে মুখ অন্যদিকে ঘুরে যায়, সেখানে ফাউ সময় দিয়ে জনগণকে শেখাবে, এটা আর ভাবা যায়? বলে সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, ধর্মের মন যদি তৈরি করতে হয় জ্ঞান লাগবে। আর জ্ঞান দিতে গেলে হয় পড়তে হবে, না হলে বসতে হবে, না হলে জ্ঞানী এবং আমলওয়ালা লোকের সঙ্গ লাভ করতে হবে। সুযোগ আমরাও নেই না, নিতে চাই না। আর আমরা যারা দায়িত্বশীল আমরাও দিতে চাই না। জি, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন আজকে 250 ইসলামিক কেজি স্কুল চালাচ্ছে, যেগুলো প্রচার হয়েছে কেরল মডেল বলে। ভাই, এই প্রতিষ্ঠানগুলো করতে আমাদের প্রচুর ঘাম ঝরেছে। বাচ্চাগুলো স্মার্ট তৈরি হচ্ছে। তারা মাতৃভাষার সঙ্গে আরবি, তার বয়স অনুপাতে কোরআন শিক্ষা, ইসলামিক নলেজ, সেই সঙ্গে ইসলামিক দোয়া, নবীর সুন্নাত, এগুলোকে শিখছে। সমকালীন সময়ে যতটুকু ইংরেজি দরকার ততটুকু শিখছে। জি, তো আমরা যারা এই কাজ করে এই পর্যন্ত এগিয়েছি, আরো হয়তো ডেভেলপ করা যেত। আমাদের একদল ভাইরা প্রচার করলো এরা শাফি মাযহাবের। ভাই, আমার বক্তব্য, আমি ছোট কথায় এতটুকু বলতে চাই, কাইয়ুম সাহেব, মতিন সাহেব, রজব আলী সাহেবরা যদি শাফি মাযহাবের হয়, আপনাদের চোখে যদি পড়ে, এদেরটা বাদ দেন। তাহলে হানাফি মাযহাবে দাঁড়িয়ে এই জাতির বাচ্চাগুলোর ইসলামিক এডুকেশন, ইসলামিক প্রাইমারি স্টেজের শিক্ষাটা দেওয়ার তো দায়িত্ব নেওয়া দরকার ছিল। আরে মানুষকে বলবো সুদ হারাম, তুই বাবা এক মুঠো চাল ভাজা দে, সে খেয়ে তার ক্ষুধাটা নিবারণ করুক। তাহলে সুদ হারাম বললে ফতোয়াটা কার্যকর হবে। কিন্তু আমি সুদ হারাম বলে ফতোয়া দেব আর এক মুঠো চাল ভাজা হালাল পয়সা দেব না, এ সুদ হারামের ফতোয়া মানুষ কার্যকর করবে কতক্ষণ? বলেন বলেন। আজকের এই যে সমাজ ব্যবস্থা, আমাদের কিশোর বয়সের ছেলে মেয়েগুলি, আমাদের নওজোয়ান যুবকগুলি, আপনি ভালো করে খোঁজ করুন, এদের ম্যাক্সিমাম কোরআন জানে না। এরা ম্যাক্সিমাম উজু গোসলের নিয়ম কানুন বোঝে না। এরা নামাজ পড়তে জানে না। এরা দৈনিক জীবনের সুন্নত জানে না। এরা দৈনিক জীবনের দোয়া কালামগুলো জানে না। অ্যাজ এ গার্জিয়ান এবং আমি একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে আমার সমাজটাকে উন্নত করার জন্য, আমার সমাজটাকে, সমাজের শিশু আর উঠতি বয়সের যুবকগুলোকে ধর্মপথে ফেরানোর জন্য আমার অ্যাক্টিভিটিস কি, আমার কর্মদায়িত্ব কি, আমি এদের জন্য কোন ফর্মুলা দিয়েছি, কোন প্রক্রিয়া দিয়েছি, যাতে করে আমার সমাজটা, তারা জেনারেল এডুকেটেড হোক, তারা গ্রাজুয়েট হোক, তারা এমএবিটি হোক, তারা বিএড করুক, তারা ডিএলএড করুক, তারা আইএস করুক, তারা আইপিএস হোক, একটা তো আপত্তি নেই। কিন্তু এটা তো জানতে হবে এই শিক্ষাগুলোর সম্পর্ক সব জীবন যতক্ষণ ততক্ষণ, কিন্তু মরার পরে অনন্তকালের জন্য এই সমাজের মানুষের দায়িত্ব আর ব্যবস্থা কি? কে পথ দেখাবে এদের? বলেন বলেন। এদেরকে উৎসাহিত করবে কে? পথটা দেখিয়ে দেবে কে? চলবে এরা, কিন্তু চলার মতো রাস্তাটা তো দেখাতে হবে। সেই দেখানোর দায়িত্ব ছিল ওলামা সমাজে। তাহলে আমি কুড়েমি করব, আমি এলসিমি করব, জাতির জন্য পথ দেখাবো না। জাতির সমাজের ছেলেদেরকে ইসলামিক এডুকেশনে গড়ে তোলার ব্যবস্থা দেবো না। আবার আর একদল করবে, তাতে ছবল মেরে দেবো এরা শাফি। এটা কি ধরনের আদর্শ, কি ধরনের নীতি বাবা? আমার কথা খুব খারাপ লাগছে।
করজোড়ে নিবেদন করে বলবো, জি আমরা গার্জিয়ান, আমরা অভিভাবক, সুতরাং আমাদের বাচ্চাগুলির ব্যাপারে আমাদের কিছু টেনশন নিতে হবে। আপনি যত উচ্চ লেখাপড়া শেখান, সে যদি ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হয়, আর আপনি যত বড় সুফি বুজুর্গ পীর সাহেব মৌলানা যাই হন, কিয়ামতে আপনার জন্য আল্লাহর কাছে পাকড়াও আছে। তুমি তোমার জাতটাকে পথ দেখাও না কেন, তুমি হেড অফ দা ফ্যামিলি, পরিবারের প্রধান, তোমার বাচ্চাগুলোকে, তোমার বউটাকে, তোমার অ্যাডাল্ট মেয়েটাকে তুমি কেন ধর্ম শেখাওনি? তসবিহ পড়লে হয়ে যাবে? লেকচার মারলে হয়ে যাবে? হ্যাঁ, বিস্তার কথা বলতে অনেক সময়, অত সময় আমার নেই, আর অত শক্তিও নেই, অত জ্ঞানও নেই। তারপরেও যতটুকু বললে আপনাদের আজকের আমার ডাকার হকটুকু আদায় হয়, ততটুকু কথা বলতে চেষ্টা করছি। আমি আপনাকে অনুরোধ করে প্রসঙ্গক্রমে আপনাকে বলবো যে বৎসর ঘুরবে, একটা ওয়াজ দেবেন, তাতে 60-70-80 1 লাখ টাকা খরচ হয়ে যাবে ভাই, এতে জাত রক্ষা হবে না। পরিষ্কার বলছি, এতে জাত রক্ষা হবে না। বিশ্বাস করুন, এই যে লোকগুলো ধার্মিক হয়েছে, আমি আমার ক্যালকুলেশন বলছি, আমার কনসেপশন, আমার ধারণার কথা বলছি, এরা পড়ে শুনে ধার্মিক খুব বেশি লোক হয়নি, যা হয়েছে শুনে শুনে, পড়ে হয়নি। মনের অজান্তে শুনতে শুনতে একদিন ধার্মিক হয়ে গেছে। সে যে পড়ে হাইলাইট করে ধার্মিক হয়নি। একদিন গ্রামের লোক দাওয়াত করে খাওয়াইনি সবাইকে, যে ভাই আমি তোমাদের দাওয়াত করেছি, আমি নামাজ পড়তাম না, কাল থেকে নামাজ পড়বো, তাই আজকে তোমাদের নিমন্ত্রণ করেছি। ভাই আমি দাড়ি রাখতাম না, কাল থেকে দাড়ি রাখবো নিয়ত করেছি, তাই তোমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি। এভাবে কেউ ধার্মিক হয়েছে? বলেন বলেন। এই জ্ঞানের মজলিসে বসে শুনতে শুনতে মনের অজান্তে একদিন নামাজি হয়ে গেছে, একদিন দাড়ি ছেড়ে দিয়েছে, একদিন মাথায় টুপি পড়তে অভ্যস্ত হয়ে গেছে। জি, এগুলো সেজে পড়ে আর অনুষ্ঠান করে নয়। সুতরাং আমি আজকের ওই চিন্তাতেই কথা বলছি। আমি এই জায়গাটায় আমার লাইফে একবার আলোচনা করেছি বলে মনে পড়ে, কম বেশি বছর 25 আগে। তখন দাড়ি পাকা বুড়ো গুলো দাড়ি কাঁচা ছিল, আর যুবক গুলো তখন হয়নি। আমার একটুকু মনে পড়ে, 25 বছর পরে আজকের আমার কপালে জুটেছে না আপনাদের কপালে জুটেছে তো বলতে পারবো না, যেভাবেই হোক জুটে গেছি ভাই ভাই। প্রিয় ভাই আমার, তো আমি আপনাদের কানে ফেললাম, একটা করে সভা দিয়ে যা তার সমাজের উন্নতি ঘটানো যাবে না, এদের শিক্ষার পথের উন্নতি ঘটাতে হবে। এবং সে শিক্ষা আপনারা জানেন খুব ভালোই, একটা ধর্মীয় শিক্ষা, একটা সাধারণ শিক্ষা। জি, সাধারণ শিক্ষার ব্যাপারে হিন্দু মুসলিম সর্বধর্মের মানুষ সবাই সজাগ, সবাই কনসাস। জি, হিন্দু ধর্মের ঘরের তাদের ধর্ম তাদের শিখতে হয় না, না শিখেই সবার সঙ্গে মিলেমিশে যা করছে কল্লি মিটে যায়। কিন্তু ইসলাম ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে শিক্ষার ধর্ম। আমার পাক না পাকি, আমার উজু গোসল, আমার সুরো, আমার দোয়া কালাম, আমার সুন্নত, আমার দৈনন্দিন পঠিত দোয়াগুলি আমার পার্সোনাল শিখতে হবে। যতটুকু শিখলে আমি আমার আমলটাকে করতে পারি, এই শিক্ষাটুকু প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এ কথা ওই বাচ্চা ছেলেগুলো বুঝবে না, বাচ্চা মেয়েগুলো বুঝবে না। আমরা অ্যাজ এ গার্জিয়ান তাদের বুঝিয়ে দিতে, সে পথে পরিচালিত করতে আমরাই দায়িত্বশীল। যদি আমরা দায়িত্ব পালন না করি, আর আমার বাচ্চারা যদি ধর্মচ্যুত হয়, আমার বাচ্চারা যদি ধর্মহারা হয়, ছাড় আমাদের নাই বাপ। আমার বক্তব্য, যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কেরল মডেল, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই ইসলামিক কেজি স্কুল, এগুলোকে যদি আপনার কাছে অপছন্দ হয় বাবা, তাহলে আপনি আপনার মতো করে চালান, আমাদের আপত্তি নাই। আমার দাবি, বাচ্চাগুলোকে ইসলামের পথে দাঁড় করান, বাচ্চাগুলোকে ইসলামের পথে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। প্রিয় ভাই আমার, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে প্রসঙ্গটা ছাড়ছি, আমার দিকে তাকান ভাই। কি দিয়ে বলবো, এই আমার একটা ঘড়ি আছে, আমি ঘড়িটা, এই ছেলেটা আমার পরিচিত, নামটা যদিও এই মুহূর্তে স্মরণ ছিল না, তো মৌলানা রাকিবউদ্দিনকে আমি ঘড়িটা দিলাম।
দিয়ে বললাম, বাবা ঘড়িটা তোমার কাছে আমানত। ঘড়িটা ব্যাটারির ঘড়ি। আমি বছর খানিক বাদে এসে বলছি, রাকিবউদ্দিন আমার ঘড়িটা দাও। তো ঘড়িটা দিয়েছে। তো ব্যাটারির ঘড়ি মানে ব্যাটারি অচল হয়েছে, ঘড়ি বন্ধই থাকবে। কিন্তু দেখছি ডায়ালটা ভাঙা, কেসটা ভাঙা, চেনটা কাটা। বললাম, রাকিবউদ্দিন আমি তোমাকে ঘড়িটা আমানত রাখলাম, তো ব্যাটারি নেই তার জন্য ঘড়ি বন্ধ হতে পারে, কিন্তু আমার ঘড়িটা ডায়াল কেস ভাঙা, চেনটা কাটা কেন? বলে, হুজুর অত কৈফিয়ত দিতে পারবো না, ওই আছে নেন নেন, না হ্যাঁ না নেন। কথা ক্লিয়ার? তো ঘোনাতে আমার পরিচিত অনেক লোক আছে, তো আমি তাদের কাছে ব্যাপারটা উত্থাপন করে বিচার দিলাম যে দেখুন রাকিবউদ্দিন আপনাদের গ্রামের ছেলে, তো আমার ঘড়িটা তার কাছে আমানত রেখেছিলাম, তো ঘড়িটা এইভাবেই আমাকে ক্ষত বিক্ষত করে ফেরত দিচ্ছে। তো যাদের কাছে আমি আপিল করলাম তারা রাকিবউদ্দিনকেও ডাকলে আমাকেও ডাকলে, ডেকে একটা বিচার জায়গা তৈরি করে বললো, রাকিবউদ্দিন হুজুর কি একটা চালু ঘড়ি, ভালো ঘড়ি, অক্ষত ঘড়ি দিয়েছিল? তা রাকিবউদ্দিন বললো হ্যাঁ। তাহলে তুমি এখন ডায়াল ভাঙা, কেস ভাঙা, চেন কাটা ঘড়ি দিচ্ছ, এ তোমার কেমন ব্যবহার? আরে ব্যাটারি নেই, বন্ধ থাকতে পারে। তো মোড়লরা বিচার করে দিল যে রাকিবউদ্দিন তুমি একটা নতুন ঘড়ি কিনে দাও। আর আমাকে বিচার করে বলে, হুজুর আপনার ঘড়িতে তো পূর্ণ, তো এক কাজ করেন, রাকিবউদ্দিন নতুন আনছে, তো 50% পয়সা আপনি দিয়ে দেন। তা আমি দেখলাম এদের বিচারের ব্যালেন্স আছে, বিচারের ভারসাম্য আছে, ফলে আমি বিচারকদের কথা মেনেও নিলাম। এখন বলুন তো, রাকিবউদ্দিনকে এই ঘড়ির অর্ধেকটা পয়সার খেসারাত দিতে হলো কেন? এক কথায় উত্তর, সে আমানতদারিতে খেয়ানত করেছে। তার কাছে গচ্ছিত দ্রব্য দিয়েছিলাম, সেই গচ্ছিত দ্রব্যটাতে সে বিশ্বাসঘাতকতা করে সেটার ক্ষতি হয়েছে। আর বলবো না, বিশ্বাস করুন, বাচ্চাগুলোর মালিক আমরা নই, আমরা বাচ্চাগুলোর রাখাল, আমরা বাচ্চাগুলোর কি বলবো, পরিষেবা দাতা। এদের দায়িত্ব মালিক আল্লাহ, আমাদেরকে দিয়েছেন সেবা দেওয়ার জন্য। বাচ্চা তোমার কাছে আমানত, মালিক আমি। আমি যখন এই বাচ্চাগুলোকে তোমায় দিয়েছি, তখন বাচ্চাগুলো ছিল জান্নাতের যোগ্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক শিশুকে ইসলামী যোগ্যতা দিয়েই আল্লাহ পাঠায়। সুবহানাল্লাহ। ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী বললেন, বাপ মা তাকে ইহুদি বানায়, বাপ মা তাকে খ্রিস্টান বানায়, বাপ মা তাকে অগ্নি উপাসক, আগুন পূজারী বানায়। মুসলমানের কথাটা নাই, এই তিনটে ধর্মের কথা আছে। এখন যদি বাপ মা যদি তাকে ইহুদি বানায়, দায় বাপ মার। তাকে যদি খ্রিস্টান বানায়, দায় বাপ মার। যদি তাকে আগুন পূজারী বানায়, দায় বাপ মার। এখন মুসলিম ঘরের যে ছেলেগুলোকে আল্লাহ, মেয়েগুলোকে, সন্তানগুলোকে আল্লাহ দিয়েছেন, তাহলে এরাও আমাদের কাছে আমানত। এরা কি আমানত? জি। আর আমি বাচ্চাটাকে ইসলাম শেখালাম না, কোরআন শিখালাম না, তাকে ইসলামিক স্ট্যাটাসে তৈরি করলাম না, তাকে দৈনিক জীবনের দোয়া কালামগুলো শেখালাম না, নবীর সুন্নতকে শেখালাম না, তার পার্সোনাল আমল করার মতো জ্ঞান, গুণ, যোগ্যতা তার ভিতরে তৈরি করে দিলাম না। এই অবস্থার ভিতর দিয়ে বাচ্চাটার লাইফ কেটে গেল, বাচ্চাটা একদিন মারাও গেল। তাহলে আল্লাহ আমাদেরকে দিলেন জান্নাতের যোগ্য বাচ্চা। যদি কোন মুসলিম ঘরের নাবালেগ, নাবালিগা, ছেলে মেয়ে মারা যায়, ও বেকসুর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলে। আমাদের ছোট বাচ্চা কাচ্চা মারা যায়নি কারুর বাবা? ওই বাচ্চাগুলো ওরা বিনা হিসাবে কোথায় যাবে বলেছি। কিন্তু ওকে যখন আমি ধর্ম না শিখিয়ে, ওকে যখন আমি সাধারণভাবে ছেড়ে দেবো, আর ও ধর্ম হারা হবে, ভাই তাহলে আল্লাহ দিলেন জান্নাতের যোগ্য, আর আমি বানিয়ে পাঠিয়ে দিলাম জাহান্নামের উপযুক্ত।
রাকিবউদ্দিন যদি ভালো ঘড়ি নিয়ে ক্ষতবিক্ষত ঘড়ি দিলে ওর যদি খেসারাত দিতে হয়, তাহলে আল্লাহ প্রত্যেকটা বাপ মাকে দিয়েছেন জান্নাতের যোগ্য বাচ্চা, আর আমরা বানিয়ে পাঠিয়ে দিচ্ছি জাহান্নামের উপযুক্ত। খেসারাত আমাদের দিতে হবে না তো? কবে বুঝবো? কবে বুঝবো? কবে বাচ্চাগুলোর ব্যাপারে আমরা কনসাস হব, সজাগ হব, সতর্ক হব? এদেরকে, এরা ফিউচারে কি করে খাবে ও জিম্মাদারি আপনার নয়, আমার নয়। সে ভ্যান চালাবে না মুটেগিরি করবে, না সেলাইয়ের কাজ করবে, না সে লেখাপড়া শিখে চাকরি করবে, না কোনো বিজনেসম্যান হবে, না সে রাজনীতি করবে, ফিউচার লাইফে কি করবে পরের কথা। কিন্তু তার ধর্ম জীবনটা গড়ে নেওয়ার মতো বয়স তার হয়নি। গড়ে তো আমাকে দিতে হবে, পথ আমাকে দেখাতে হবে। সম্মানিত ভাইরা, তবে তো ওই বাচ্চাটা আল্লাহ পাকের কাছে নাজাতের যোগ্য হবে। প্রসঙ্গক্রমে আপনাকে একটা হাদিস শোনাই, খুব গুরুত্বের সঙ্গে বুঝুন। ভাই, রাসূল বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। একটা মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়। আমল মানে কাজ। তো মারা গেলে কাজ বন্ধ হওয়াটা খুব স্বাভাবিক কথা, না কি বলছেন? কিন্তু আমরা হাদিস থেকে জানতে পারি যে কিছু মানুষ রয়েছে মরার পরে আল্লাহ পাক তাদেরকে কিছু আমল করতে দেয়। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন। যেমন হাদিস শরীফে এসেছে, একজন সাহাবী একটা জায়গায় তাঁবু গেড়েছে। একটা জায়গায় কি গেড়েছে বললাম? তাঁবু। সেখানে বাস করবেন, তাঁবু স্থাপন করেছে। উনি রাতের বেলা সেখানে শুয়েছেন। শোয়ার পরে উনি কানে শুনছেন মাটির ভিতর থেকে কে যেন কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ হবে না? আর একটু মহব্বত করে। সাহাবী মাটির ভিতর থেকে যে কথাটা, যে তেলাওয়াতটা শুনেছেন, তিনি বলছেন করা সূরাতুল মুলক হাত্তা খতমাহা। মাটির ভিতর থেকে যিনি পড়ছিলেন তিনি কোরআন শরীফের 29 পারার সূরা মুলক তেলাওয়াত করলেন এবং শেষ পর্যন্ত পড়লেন। সুবহানাল্লাহ। লোকটা রাতের বিনিদ্রা যাপন, রাত্রি তার ঘুম হলো না, সকালবেলা হন্তদন্ত হয়ে নবীর দরবারে হাজির। নবীর যুগের ঘটনা। প্রিয় নবীর কাছে যে মানুষটা তার রাতের এই ঘটনাটাকে বিবৃতি করলো, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি যে আমি যেখানে তাঁবু গেড়েছি সেখানেই একজন ব্যক্তির মাটির নিচে থেকে কোরআন পড়তে শুনলাম। আল্লাহ পাকের হাবিব বললেন ইহাল মানিয়াতু ওয়াল মুনজিয়া। ও সাহাবী, তুমি মনে রাখো ওই যে সূরাটির কথা তুমি শুনতে পেয়েছো, ওই সূরাটি হলো আযাব থেকে প্রতিরোধকারী এবং মুর্দাটাকে আযাব থেকে নাজাত দানকারী। এরপরে রাসূলুল্লাহ বললেন ওগো সাহাবী, তুমি যেখানটায় তাঁবু স্থাপন করেছো ওইখানে মাটির নিচে আমার এক সাহাবীর কবর রয়েছে, যিনি প্রতিদিন এশার নামাজ পড়ার পরে কোরআন শরীফের সূরা মুলক তেলাওয়াত করতেন। আল্লাহ পাক এরই বদৌলতে তাকে কবরেও সেই সূরা পড়তে দিয়েছেন। এই হাদিস থেকে মুহাদ্দিসরা প্রমাণ করিয়েছেন যে যে মানুষটা পৃথিবীতে যে আমলটাকে পছন্দ করে, কেউ তেলাওয়াত, কেউ জিকির, কেউ তাসবিহ, জি, যিনি যেটাকে পছন্দ করেন আল্লাহ পাক কবরে তাকে সেইটা করতে দেবেন। কথা ক্লিয়ার হয়েছে? এবার বুঝুন, ওই যে আগের হাদিসে রাসূল বলেছেন যে মানুষ মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, এর মানে হলো মানুষ মারা গেলে তার আমলের আর সওয়াব হয় না, তার আমলের আর সওয়াব হয় না। তার মানে কবরে যদি মহান আল্লাহ কাউকে তার মহব্বতের ইবাদত করতে দেন, এর বিনিময়ে তার নেকির পাল্লা বাড়বে না বাপ। ফলে প্রমাণ হলো জি, যদি আমরা নেকির কাজ পৃথিবীতে করি তো আমরা মরে যাব, মানে সে নেকির কাজ বন্ধ, সওয়াব বন্ধ। কবরে যেটা আল্লাহ করতে দেবেন ওটা ভালোবাসার পুরস্কার, ওর জন্য সওয়াব হবে বাবা।
এই জোরে বলেন হবে? তবে রাসূল বললেন ইল্লা মিন সালাসা, মরার পরে যদি সওয়াব নিতে হয় তিনটি কাজ তোমায় করা লাগবে। নাম্বার 1, রাসূল বলেছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তুমি প্রবাহমান কিছু সদকার কাজ করো। চলমান, যেমন মসজিদ বানিয়ে দিয়ে মারা গেছে, মসজিদ চলছে, নামাজিরা নামাজ পড়ছে, যিনি বানিয়েছেন কবরে শুয়ে তিনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। মাদ্রাসা বানিয়ে মারা গেছে, বাচ্চারা পড়ছে, যিনি বানিয়ে রেখে গেছেন তিনি এই বাচ্চারা পড়বে, ভুল পড়লে এদের পাপ, সঠিক পড়বে এদের সওয়াব, সম পরিমাণ সওয়াব যিনি বানিয়ে গেছেন তার। আপনি একটা পানির ব্যবস্থা করে মারা গেলেন, পুকুর কাটলেন কিংবা টিউবওয়েল বসিয়ে দিলেন, ভাই ওই পানি ব্যবহার করবে মানুষ, কেউ খাওয়ার কাজে, কেউ উজুর কাজে, কেউ গোসলের কাজে, আপনি কবরে শুয়ে তার সওয়াব পাবেন। আপনি পথের ধারে একটা পুরতলায় বানিয়ে দিয়ে গেলেন বিশ্রামাগার, পথচারীরা চলতে চলতে একটু বিশ্রাম করবে, আপনি কবরে শুয়ে তার সওয়াব পাবেন। প্রিয় ভাইরা আমার, সওয়াব পাবেন। কেউ মাদ্রাসায় পড়াশোনা করছে, আপনি তাকে কিতাব কিনে দিলেন, কোরআন হাদিস, কোরআনের তাফসীর, হাদিসের শরহ, ব্যাখ্যামূলক কিতাব কিনে দিলেন, সে বেচারা যতদিন পড়বে, যিনি তার কষ্টোপার্জিত অর্থ দিয়ে এই কিতাব কিনে দিয়েছেন, যতদিন পড়বে আপনি তার সওয়াব পাবেন। একে বলা হয় সাদকা জারিয়া। কি বলে বাবা? সাদকা জারিয়া। আলহামদুলিল্লাহ, আমরা পুরোপুরি করতে না পারলেও এই জাতীয় কাজগুলোতে আমাদের কিছু সহযোগিতা প্রায় সব মানুষের রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। তো আমার যার যতটুকু সহযোগিতা রয়েছে আমি তার কমিশন কবরে পাবো ইনশাআল্লাহ। নাম্বার 2, এই ব্যাপারে আরেকটা কথা মনে রাখুন, আল্লাহ পাকের নবী বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। হুজুর বলেছেন, যে লোকটা কোনো ভালো কাজের সূচনা করে, ভালো কাজের সূচনা করে, ভালো কাজের সূচনা করে, তো যতদিন ওই ভালো কাজ চলবে ততদিন ওই মানুষটা সওয়াব পাবে, বুঝলাম আমরা। এবং রাসূল বলেছেন যে ওয়ালাম ইয়ানকুস মিন উজুরিহি শাইয়া, যিনি আমল করছেন তার সওয়াব থেকে কেটে নিয়ে সূচনাকারীকে আল্লাহ দেবেন না, আল্লাহর ভান্ডারে কমি নেই বাপ। একটি হাদিসে রয়েছে, तमाम পৃথিবীর মানুষ যদি তাদের চাহিদা, যার যেটা, তিনি যদি আল্লাহর কাছে চেয়ে নেন, তো আল্লাহ পাকের রাসূল বলেছেন আল্লাহ পাকের ভান্ডারের এক সূচের আগা পরিমাণও কমবে না। তা আমরা কজন মিলে আর কি চাবো? সারা দুনিয়া যদি চায় আর আল্লাহ যদি সবার ডিমান্ডকে পুরো করেও দেন, তাও আল্লাহর ভান্ডারের সূচের আগা পরিমাণ কমবে না। ফলে আমাদেরকে মনে রাখতে হবে যে যিনি আমল করছেন তার যতটা সওয়াব, যিনি আমলের সূচনা করেছেন তাকেও আল্লাহ ততটা সওয়াব দেবেন, ওর থেকে কেটে নিয়ে দেবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে একই সিস্টেম, একই পদ্ধতি। প্রিয় ভাই আমার, আমি একটা সরল উদাহরণে আপনাকে বোঝাচ্ছি। মনে করুন জুমার দিনে আপনি মসজিদে গেলেন, জুমাটা ছিল ধরুন মুহররম মাসের প্রথম জুমা, তো ওই দিন ইমাম সাহেব বক্তৃতা করতে যেয়ে বললেন যে আগামী মঙ্গলবার 10ই মুহররম, তো রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। তবে রাসূল বলেছেন একটা না করে, একটা করে ইহুদিরা, তোমরা ইহুদিদের উল্টো করার জন্য দুটো করো। তো ইমাম সাহেব বললেন হয় সোম মঙ্গল, না হলে মঙ্গল বুধ। মঙ্গলটা রাখতে হবে, ওই দিন আশুরার মূল দিন, হয় আগের দিন একটা, না হলে পরের দিন একটা, দুটো রোজা করো। এই বেচারা মসজিদ থেকে শুনে বাড়ি বউটাকে যেয়ে বলল, আজকের ইমাম সাহেব বলছিলেন মঙ্গলবার দিন আশুরা, তার দুটো রোজা রাখা নাকি সুন্নাত, বিরাট সওয়াবের কাজ, তো সেই রোজা রাখতে গেলে সোম মঙ্গল অথবা মঙ্গল বুধ। ও বেটা ওই পর্যন্ত বলে দিয়ে শেষ। সে কাজ কামের মানুষ, ব্যবসা বাণিজ্যের মানুষ, তার আর ওসব মাথায় নেই।
মাথায় নেই। মঙ্গলবারের দিন দুপুরবেলা কাজ কাম সেরে বাড়ি এসছে, বাড়ি এসে বউডার বলছে খাওয়া হয়েছে? তো বলছে না। বলছে কেন? বলছে আমি রোজা আছি। কিসের রোজা? বাহ, তুমি তো বললে মসজিদ থেকে এসে যে হুজুর বলেছে আসরের দিনে রোজা রাখতে হয়। ও আচ্ছা আচ্ছা, ঘটে না ঘটে না। আপনি বলো রিপোর্টটা এনে দিয়েছেন, সেই রিপোর্টের ভিত্তিতে আপনার স্ত্রী রোজা করছে, আপনি কাজকামের মানুষ, ব্যস্ত মানুষ, রোজা করারও পরিস্থিতি নেই, আপনার মনেও নেই। তো ওই যে স্ত্রী লোকটা আপনার কাছ থেকে রিপোর্ট পেয়ে তিনি যে রোজা করছেন, আল্লাহ তাকে যতটা সওয়াব দেবেন আলহামদুলিল্লাহ আপনাকে সমপরিমাণ সওয়াব দেবেন। কথা ক্লিয়ার হয়েছে? সঙ্গে মনে রেখে দিন, প্রিয় নবী বলেছেন মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহর নবী তোমাকে বলছি, যে লোকটা কোন মন্দ কাজের সূচনা করলো, পাপ কাজের সূচনা করলো, ওই পাপ কাজ যতদিন চলবে, যত মানুষ করবে, যিনি সূচনা করেছেন তিনি তার সমপরিমাণ সওয়াব পাবেন। কি পাবেন? জোরে বলেন। মন্দ কাজ করলে সওয়াব হয়, এটা আমার শুনতেছেন? আমি না স্লিপ অফ টাং ভুল বলতেই পারি, তাহলে আপনারা ভুল মেনে নেবেন, তাইলে আপনাদের মনোযোগ কই। লোক তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। মন্দ কাজ করলে কি হয়? গুনাহ হয়। তাহলে যিনি করবেন তিনি যেমন গুনাহগার, যার উৎসাহে যার সূচনায় ওই মন্দ কাজ চালু হয়েছে তিনিও সমপরিমাণ গুনার ভাগীদার। হবে না? হবে না? মনে ভাবুন, কোন মুসলমান সিনেমা হল করে মারা গেছে। কি করে মারা গেছে? আচ্ছা, মুসলমানের এক একটা সিনেমা হল ছিল, আপনারা জানেন না? জানেন না? জি ভাই, মোবাইলে সে সিনেমা হলের চট পড়ে গেছে। তো মুসলমান সিনেমা হল বানিয়েছে। জি, এখন মুসলমান সিনেমা হল বানিয়েছে, এই সিনেমা হলে যত লোকে সিনেমা দেখবে প্রিয় ভাই আমার, তাহলে তাদের যত গোনা হবে, যে লোকটা হল বানিয়েছে সে তার কমিশন পাবে না? পাবে না? আচ্ছা, তাকে যা সিনেমা হল একটা বড় পর্দায় দেখায়, জি জীবনে দেখিনি তবে শুনেছি। জি, এখন যে বাড়ি বাড়ি টেলিভিশন উঠেছে, আর হাতের ভিতর মুঠোয় যে 6 ইঞ্চি যন্ত্রটা রয়েছে, ভাই এতেও সিনেমা হচ্ছে। এখন বাড়ি কেউ টিভি কিনে মরে গেছে, বউ সিনেমা দেখছে, বউ মা দেখছে, ছেলে দেখছে, মেয়ে দেখছে, নাতিপুতি দেখছে। জি ভাই, এখন আমি আমার টাকায় সিনেমা, আমার টাকায় টিভি কিনে মারা গেছি, আমার পরিবারের সদস্যরা ওই সিনেমা হল, ওই টিভি ব্যবহার করছে, এই লোকটা মরে গেছে, কবরের পাপ যাবে না? যাবে না? এরকম আসামি আমাদের সমাজে আছে না? নাই? আছে না? হ্যাঁ, ইসালে সব শুধু সবের ইসাল হয় না, জি পাপেরও ইসাল হয়। ইসাল মানে পৌঁছানো, সব মানে নেকি, পুণ্যি। জি, তাহলে এই হাদিস থেকে বুঝতে হবে যে সব করে পৌঁছালি সব যায়, আর পাপ করে দিলি পাপও ও পৌঁছাতে হয় না, এমনি চলে যায়। এই ওয়াজ হচ্ছে তো, আমি এখানে এসে শুনছিলাম, আগে জানি না, যে আমাদের আজকের এখানকার শেষ বক্তা হাফেজ মাওলানা মুসা কালিম সাহেব, তো উনি দোয়া করবেন। তো দোয়াতে বলতে হবে আল্লাহ যা করেছি ভুল করেছি, আল্লাহ তুমি ভুলগুলো মাফ করে দাও। এই জলসায় যারা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, যারা শ্রোতা সেজেছে, আল্লাহ সকলকে ক্ষমা করে দাও, আমাদের এই আমলগুলো তুমি কবুল করে নাও। হ্যাঁ, এখন গোটরা হাই স্কুলের মাঠে বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে, আর সেখানে একদল যুবক যুবতী গেছে, সব এম কোম্পানির প্রোডাকশন, এরা সবকে হাজির। ওখানে হেসে কুটি কুটি হয়েছে, ঢুস মারামারি করেছে, ওখানে বসে যত নাচ গান সব শুনেছে। শেষ বেলায় কি করতে হবে? হাত তুলে বলতে হবে আল্লাহ সন্ধ্যে রাত 10টা পর্যন্ত গান শুনলুম, হাসলুম, নাচা দেখলুম, আল্লাহ কৌতুক করলুম, তুমি দয়া করে দুটো পাপ দিও খোদা। বলতে হবে বাবা,
হ্যাঁ না বলেন না? তাহলে নেকি পাওয়াটা অনিশ্চিত, কিন্তু পাপ হওয়াটা নিশ্চিত। এই জন্য পাপের কাজ করে আল্লাহর কাছে চাইতে হয় না, কিন্তু নেকির কাজ করে ভুল স্বীকার করে ফের মজুরি চাইতে হয়। কি বুঝলেন? কথা বুঝতে পারেননি? আমার দেশের একদল বোকা মনে করে পাপ করি করি হুজুরির লেজ ধরে রেখেছে, হুজুর ঠিক আমার কাছে জান্নাতে চলে যাবে। টাকা 30 নেক 40 নেক 25 নেক যা নেই নেক দে দে, আর জিন্দাবাদ দে হদ্দম, হুজুর পার করে দেবে। হুজুরির কেটা থাকাবে তার ঠিক নেই, তুমি হুজুরির লেজ ধরতেছো? হ্যাঁ, তোমার মতন বোকা কম্পিউটারের যুগে আর কেউ আছে? নিজের কামাই নিজে করো বাপ, কারুর লেজ ধরো না। মরহুম ছোট হুজুর পীর কেবলার একটা ওয়াজ শুনেছিলাম ছাত্র জীবনে, তখন অত বুঝতাম না। ছোট হুজুর ওয়াজ করতে করতে খুব ঝাড়া সই লাশ ছিলেন, ওয়াজ করতে করতে বাবা নিজের পিঠ নিজে চুলকাও, নিজের পিঠ নিজে চুলকাও, নিজের পিঠ নিজে চুলকাও, পরকে দিয়ে চুলকুনি মজা পাবে না বাবা। তখন ওই যা বলেছে শুনিছি, জি বেরেনে ধরে নিস, ডাগর হয়ে বুঝেছি হুজুরির কথাটার কত দাম। হুজুরির বক্তব্য হলো তুমি মরে যাবে, পীর সাহেবদের দোয়া করাবে, মুফতি সাহেবদের দোয়া করাবে, 40,000 টাকা দামের বক্তা দিয়ে দোয়া করাবে, ও নিজের পিঠ পরের দিয়ে চুলকানো, ওতে মজা হবে না বাপ। আমার পিঠ চুলকাচ্ছে, রাকিবউদ্দিনে বললুম রাকিবউদ্দিন পিঠটা চুলকে দাও, এক জায়গায় হাত দিল, তো বললুম ওখানটায় না একটু নিচের দিকে, একটু নিচে এনে গেলে, বললুম অত নিচে না বিরাট চুল করছে, একটুখানি ডান দিকে হাত সরিয়ে নিলে, বললি অত ডান দিকে না একটুখানি বাম দিকে। ভাই নিজের পিঠ পরকে দিয়ে চুলকুতি গেলি, চুলকুনির জায়গা চিনুতি চিনুতি চুলকুনির খেদ মিটে যাবে। অতএব নিজের পিঠ নিজে চুলকানো দরকার, নিজের আমল নিজে করো মরো। এরপরে ছেলে মেয়ে বউ বাচ্চা ইমাম সাহেব এরা একটু দোয়া করলে সোনায় সোহাগ, কিন্তু নিজের ঘাটতি রেখে পীরের লেজ ধরে রেহাই হবে না বাপ। নিজের ঘাটতি রেখে মুফতির লেজ ধরে মৌলানার লেজ ধরে রেহাই হবে না। নিজে কি করছো ওটাকে ক্যালকুলেশন করো, ওটাকে মূল্যায়ন করো, আমি নিজে কি করছি, তবেই হবে বুদ্ধিমানের কাজ। কি বলতেছিলাম বাবু, যে যদি কেউ পাপ কাজের সূচনা করে মারা যায়, তাহলে যারা করবে এই পাপের ভাগ তাকেও কবরে নেওয়া লাগবে। জি আপনি পীরের কথা বলছেন, তামাম পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি প্রথম নবী। তার দুই বেটা, একটা হাবিল আর একটা কাবিল, দুজনের ভিতরে দ্বন্দ্ব। বিস্তার কথা বলার নয়, মোদ্দা কথা বলছি ভাই। এই কাবিল তার উদ্দেশ্য পূরণের জন্য হাবিলকে হত্যা করলো। কোরআন শরীফে 6 পারা 9 রুকুতে আল্লাহ এর বর্ণনা দিয়েছেন, হত্যা করে দিল। হাদিস শরীফে এসেছে যদিও কাবিল নবীর বেটা, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত অন্যায় খুন মার্ডার হবে এদের সকলের পাপের ভাগ ওই কাবিলের আমলনামায় পৌঁছাবে। কারণ পৃথিবীতে মার্ডারের সূচনা করেছে নবীর বেটা কাবিল। কাজটা মদ্দামানসির কাজ করেছে বলেন? হ্যাঁ, এখন যদি মৌলানার বেটা, পীরের বেটা, সমাজপতি, দলপতি, জনপ্রতিনিধি এদের কারুর বেটা যদি সমাজে কোনো অন্যায় অনাচার করে আর সেইটা ধরে যদি আর 5টা ছেলে সেই কাজটা করে, তাহলে কারুর রেহাই আছে? নবীর বেটা ছাড় পাচ্ছে না, তুমি কে হে? তুমি কে? সুতরাং সাবধান, কোন মুসলমান মেলা তৈরি করে মারা যাবে। ভাই কুমোর পুকুরের মেলা কার? মুসলমানের না অমুসলমানের? জানেন না, যাক না জানা ভালো। জি কি বলছেন? জানেন না, ভালো করে খোঁজ নেন। কুমোর পুকুরের মেলা মুসলমানের প্রতিষ্ঠিত, এখন তাতে জুটেছে সবাই। এখন মেলা মানে সাট্টা, মেলা মানে জুয়া, মেলা মানে জেনা, মেলা মানে মদ, মেলা মানে নারীবাজি, ও আলাদা কথা। মূল সূচনা এখন সেখানে হাজার হাজার মুসলমান যাচ্ছে।
না যায় না। আমরা মেলাটাকে বন্ধ করতে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত থেকে চেষ্টা করেছিলাম। ভিতরে ঢুকে দেখলাম যারাই রক্ষক তারাই ভক্ষক, তারা আমার কোম্পানির প্রোডাকশন। কি বলবো পরকে, কি বলবো? প্রিয় ভাই আমার, পাপের ভাগটা নিতে হবে তো নাকি? আগেকার যুগে আমার মুরব্বীরা বলতে পারবে, অনেক বাড়িতে বোন বিবি থান ছিল, অনেক বাড়ি, তাতে দুধ ঢেলতো। খোদার শুকর, বসিরহাট আল্লামা হুজুরের একান্ত অবদান, পরবর্তী ওলামাদের ধারাবাহিকতা ধরে রাখার বিনিময়ে সেই জাতীয় খুচরো শেরকের আস্তানাগুলো বন্ধ হয়েছে। এখন দুই একটা বড় বড় রয়েছে, যেগুলো হচ্ছে পীর ওলিদের মাজারকে কেন্দ্র করে। মসজিদ বাদ্যেরা মাজারে যেয়ে ঠোঁকা ধরেছে, মাজারে যেয়ে তেল আর পানি রেখে দিচ্ছে, কেউ ফুঁফা দেয় না, উই নিয়ে ব্যবহার করছে। মাজারে যাচ্ছে, জি কোলের ছেলেটারে ওই মাজারের মেঝে শুইয়ে দিচ্ছে, বেলুন ডলা করতে, বেলুন ডলা করে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, ওখানে কি পীর সাহেবের ধুলো পড়ে রই? ওখান তো সব আমাদের মতন ফেরেশতা ধুলো। জি প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি হাদিসের দৃষ্টিতে, নেকির কাজের সূচনা করলে মরার পরে নেকি পাবো, পাপের কাজের সূচনা করলে মরার পরে পাপের ভাগটাও পাবো। সম্মানিত ভাইয়ের আমার, দ্বিতীয় নম্বরে নবী বলেছেন ওই হাদিসে, আও ইলমি ইউনতাফাউ বিহি, তুমি জীবনে এমন জ্ঞান বিতরণ করে মরো যে জ্ঞানের বিনিময়ে উপকার সাধিত হবে। মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছেন, একজন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু জুমা পড়তেন। ইমাম সাহেবের ওয়াজ শুনতে শুনতে ওই লোকটা জুমার নামাজটার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ ধরে নিয়েছে। প্রিয় ভাই আমার, ওই মানুষটা যতদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে তার সওয়াব ইমাম সাহেব ভাইও পেতে থাকবেন। আমি ওয়াজ করছি, যদি আমার আলোচনার ভিত্তিতে আমার শ্রোতা ভাইদের ভিতরে হেদায়েতমূলক কোনো উপকার হয়, জি আমি এদের কাছে 20,000-এ বিক্রি হয়ে আসিনি। পারিশ্রমিক, গাড়ির তেল খরচ, আমার মেহনত, সময়ের মূল্য এরা বিবেচনা করে একটা কিছু দেবে, ওটা আপন জায়গায়। আপনি আমার আলোচনায় হেদায়েতমূলক কথায় আমল করবেন, আপনি যত সওয়াব পাবেন, আমিও ইনশাআল্লাহ তত সওয়াব পাবো। জি মনে রাখবেন, জ্ঞান বিতরণ করার দুটো পদ্ধতি, একটি হলো মুখে বলা, মুখে বলা। ইমাম সাহেবের কথা বললাম, কি একজন বক্তা মুখে বলছেন, এতে সওয়াব হবে। এর আরেকটা প্রক্রিয়া হলো হাতে লেখা। সবার উদাহরণ বাদ দিয়ে যদি বসিরহাট হুজুরের উদাহরণ দিই, তার প্রকাশিত বই আছে 100-র উপরে। এই বইগুলো বাঙালি মুসলিম সমাজ, সাধারণ লোক শুধু না, আলেমরাও পড়ে। একটা বই বিশেষভাবে আলেম আর সাধারণ লোক সবাই পড়ে, সেটা হলো নামাজ শিক্ষা। মাদ্রাসার ছাত্ররা পড়ছে, ছাত্রীরা পড়ছে, মক্তবের বাচ্চারা পড়ছে, মসজিদের ইমাম সাহেব পড়ছে, জি আব্দুল কাইয়ুম পড়ছে, আব্দুল করিম পড়ছে, আব্দুল রাজ্জাক পড়ছে। ভাই ধরে নেন ওই বইটা এ পর্যন্ত ছাপা হয়েছে 3 লাখ কপি। এই 3 লাখ কপি বই বাঙালি মুসলিম সমাজের কাছে রয়েছে। এরা সেই বইটা পড়ে কেউ সূরা শিখছে, কেউ দোয়া শিখছে, কেউ বা উযু গোসল শিখছে, কেউ বা তায়াম্মুম শিখছে, তাতে নামাজের শর্ত শিখছে, রুকুন শিখছে, নামাজের সুন্নতগুলো শিখছে, নামাজ কিছু মাকরুহ হবে শিখছে, নামাজ কিছু নষ্ট হবে শিখছে, সুজদা কখন ওয়াজিব হবে শিখছে, ঈদের নামাজের নিয়ম কি, জানাজার নিয়ম কি, এসবগুলো শিখছে। হুজুর আল্লামা কবরে শুয়ে শুয়ে এই মানুষগুলো আমল করছে আর তিনি সওয়াব পাচ্ছেন। প্রিয় ভাইরা আমার, ঠিক উল্টোটা ধরে নিন। আমি গাল দেবো, আমি অকথা কুকথা বলবো, আমি খারাপ কথা বলবো, আমি খারাপ মেসেজ দেবো, ভুল বার্তা দেব, যত লোক এর জন্য পাপী হবে, আমি যেহেতু সেগুলোকে প্রকাশ করেছি, আমারও সমান পাপ। এখন যদি মনে করেন কেউ বই লিখলো আর বইতে বাজে কথা লিখলো, ফর এক্সাম্পল তাসলিমা নাসরিন একজন অসভ্য লেখিকা, সে তার লেখনীতে লিখলো আল্লাহ কোরআনে মিথ্যা কথা বলেছে।
জোরে বলেন, সবাই মিলে বলেন। ভাই ওই লেখাটা জি অন্তত নিরীহ ইমানদার মুসলমান ঘাড়ে মুন্ডু থাকতে মেনে নেবে না, কিন্তু কিছু আপ টু ডেট মুসলিম হয়তো থাকতে পারে, হয়তো বলছি, আর নন মুসলিমেরা ওভার 100%, যেহেতু তাসলিমা একটি মুসলিম নাম, তার কলমে বেরিয়েছে কোরআনে আল্লাহ মিথ্যা কথা বলেছে, ওরা চাটনির মতো লুপে নেবে। এই বই যখন লিখলো আনন্দবাজার পত্রিকা, তাসলিমাকে ডেকে পুরস্কার দিল, যদিও মুসলমানের কাছে আনন্দবাজার চাটনির মতন লাগে, কিন্তু ও যে মুসলমানদের কত বড় শত্রু মুসলমান খবর রাখে না। এখন বলুন, তার ওই লেখনী তারে এখন আজরাইলের দৃষ্টিতে পড়েছে, মরিনি এখনো, তবে সিগন্যাল শুরু হয়ে গেছে। যত লোকে ওর বই পড়ে ভুল বুঝলো, এদের যা পাপ হবে, ওই কপাল পোড়া লেখিকা তার আমল নামায় এ পাপের ভাগ যাবে না? যাবে না? কি বলছেন, যাবে? জি প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে উপলব্ধি করা দরকার। সুতরাং একজন লেখক যদি, একজন বক্তা যদি কোন আলেমের বিরুদ্ধে বলে, কোন আলেমের বিরুদ্ধে লেখে, ভাই ওই লেখা আর ওই বক্তৃতা যত লোকে বিশ্বাস করবে, ভাই তাদের পাপের ভাগ তার নিতে হবে না? হবে না? হ্যাঁ না বলেন, নিতে হবে না? একজন লেখক বসে বিরুদ্ধে লিখলো, মৌলানা রুহুল আমিন সাহেব আলেম ছিল না, ইংরেজি শিক্ষিত লোক ছিল, কেরানির চাকরি করত, 300 বিঘা পুঁটিমারির জমি বন্ধক রেখে খেয়েছে, বইগুলো আছে অথেন্টিক, আর ওই বইগুলো পরবর্তী প্রজন্ম কেউ পড়লো আর বিশ্বাস করলো। বসিরহাটে মৌলানা রুহুল আমিন সাহেব বলে একজন লোক ছিল, তার জ্ঞান গুণ চরিত্রটা এই পর্যায়ের, অথচ আমরা নিরপেক্ষ দৃষ্টিতে জানি তিনি বাংলার বিদগ্ধ আলেম, গোটা ভারতের একজন শ্রেষ্ঠতম মহাপণ্ডিত ইসলামী দৃষ্টিতে। ভাই তিনি আধ্যাত্মিক জগতের গুরু এবং রীতিমতো তিনি ধর্মের একজন খাদেম, পরিসেবক। ভাই সব রকমের গুণ, তার পীরের কাছেও তার ইজ্জত ছিল। এখন ওই যে ভুল কথাটা লেখা হলো, XYZ যারা বিশ্বাস করলো, যারা ওই লেখককে মেনে নিল, ভাই আপনি বলেন এর পাপের দায় কপালে পড়বে না? পড়বে না? তাহলে আমি কি বলেছি হাদিসের দৃষ্টিতে, যে ভালো কাজের সূচনা করলে মোরে সওয়াব পাওয়া যায়, মন্দ কাজের সূচনা করলে মোরে পাপ হয়, পাপ পৌঁছায়। ঠিক ভালো কথা বলে মারা গেলে সওয়াব পাওয়া যায়, মন্দ কথা বলে মারা গেলে পাপের ভাগ নিতে হয়। মন্দ কথা লিখে মারা গেলে পাপের ভাগ নিতে হয়, ভালো কথা লিখে মারা গেলে লোকে আমল করলে তার সওয়াব পাওয়া যায়। শেষ কথায় বলছি, আলহামদুলিল্লাহ বক্তা সময় মতন মঞ্চে উপস্থিত, আমার ছাড়া সিগন্যাল হয়েছে, সময়ও হয়ে এসছে। ভাই হাদিসের শেষ অংশের কথা হলো, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, প্রিয় নবী বললেন যে মরার পরে যদি দোয়া পেতে হয় তাহলে নেক সন্তান বানিয়ে মরো। কোন সন্তান? নেক সন্তান। ভাই আপনারা আজকের ইসালে সওয়াবের মজলিস দিয়েছেন, টাকা পয়সা দিয়ে প্যান্ডেলের ব্যবস্থা, আলেমদের সম্মানিক তাবাররুকের ব্যবস্থাপনা, সবকিছুই এর বিনিময়ে সবরেসানি হবে। আচ্ছা, বাড়ির একটা ছেলে যদি সে নামাজ কালাম পড়ে, কোরআন পড়তে পারে, এ যদি হয়, প্যান্ডেল লাগবে না, আলেমের নজরানা লাগবে না, তাবাররুক লাগবে না, বিনা তাবাররুকে, বিনা নজরানায় আর বিনা প্যান্ডেলে প্রত্যেক দিন তার মুর্দাদের জন্য দোয়ায়ে মাগফিরাত এবং ইসালে সওয়াব হবে। লাভ কোনটাই বেশি? বছরে একবার না প্রতিদিন? জোরে বলেন। ভাই যত বড় হুজুর যেই দোয়া করুক না কেন, সে তো পরের জন্য কাঁদবে, আর নিজের ছেলের যদি যোগ্যতা থাকে তার নিজের বাপের জন্য নিজে কাঁদবে। দুটোর পার্থক্য আছে না নাই? চিল্লে বলছেন না কেন? হ্যাঁ, ছেলে মূর্খ হোক, সে যদি সাধারণ লেখাপড়া নাই বা জানে, একটু কোরআন জানে, দোয়া কালাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি
ছোট ছোট দোয়াগুলো জানে। ও বেচারা এশার নামাজ পড়ে খানিকক্ষণ সুবহানাল্লাহ, খানিকক্ষণ আলহামদুলিল্লাহ, খানিকক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, খানিকক্ষণ বিসমিল্লাহির রহমানির রহিম, খানিকক্ষণ দরুদ শরীফ পড়ে হাত দুটি তুলে বলল, আল্লাহ আমার দাদা দাদিকে তুমি মাফ করো, আমার আব্বাকে মাফ করো, আল্লাহ আমি যতটুকু পড়েছি ভুল ত্রুটি যা হয়েছে ক্ষমা করে এর সওয়াবটা আমার দাদা দাদি আব্বা মার রুহে বকশিশ করে দাও। ও ইচ্ছা করলে প্যান্ডেল ছাড়া, তাবাররুক ছাড়া এবং নজরানা ছাড়া পার ডে এ দোয়া তার মরা লোকদের জন্য করতে পারবে। এতে আমার মতন হুজুরির দাউদ কমে যাবে। যাকে যাক দাউদ করতে হবে না বাপ, আমার ছেলেগুলো স্বাবলম্বী হোক, এরা শিখুক, এরা নিজেদের মুর্দাদের জন্য নিজেরা ক্ষমা চাইতে আর ইসালে সব করতে এরা শিখুক, তাহলে বুঝবো আমাদের বুকে কিছু লাভ হয়েছে। হ্যাঁ, মজলিসে অনেক মানুষ আছেন যাদের ভিতরে যোগ্যতা আছে, কিন্তু হয়তো আমরা সাহস করি না। আমি পাটে পাটে সবার নামে নাই করতে পারি, তা আমার মরা লোকগুলোর জন্য ক্ষমা চাইতে পারবো না? কে পারবে না? ও যত ইয়াং হোক সেও পারে, যত ইয়াং হোক ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো ভালোই পড়তে পারে, ও সহজে বলতে পারে আল্লাহ এর সব আমার দাদার রুহে বকশিশ করো, আমার দাদা খুব যত্ন করতো, তার হক আমি আদায় করতে পারিনি, আল্লাহ আমি দোয়া করছি তুমি আমার দাদাকে ক্ষমা করো, কবর জীবনে তাকে শান্তি দাও। বাঙালির বাচ্চা এই বাংলা কথাটা বলতে পারবো না, কে বাপ? জি, আমার বক্তব্য বছরে একটা সভা দেন, তাতে সর্বস্তরের মানুষের কাছে জ্ঞানের বাণী পৌঁছে যাক। জি, তাতে একটু রিনু হবে, একটু মাজা ঘষা হবে, ভাটার অন্তরে একটু জোয়ার উঠবে, কিন্তু এটাকে সারা বছর কাজে লাগাতে হবে। বাচ্চাদের জন্য পড়ার ব্যবস্থা করে, নিজেরা দোয়া সবরেশানির ব্যবস্থা করে এগুলো আমলে পরিণত করলে তবেই আমাদের বাৎসরিক ইসালে সওয়াবের মজলিস গুলো ঘরে ঘরে প্রতিদিন ইসালে সওয়াবের সূত্র তৈরি করবে। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আমার অভ্যাস মতো উঠেছি, আলোচনা শুরু করেছি, সময় শেষ, মাইক ছাড়ছি। যাওয়ার আগে আপনাদেরকে একটু দাওয়াত দেবো। আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান